খানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হায়াতুন নবী আখির নবী, যে নবীকে সৃষ্টি না করলে কোন মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপর দরুদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আখির নবীর উপর একবার দরুদ যদি কোনো বান্দা পড়ে, আমার আল্লাহ বলেছেন তার উপরে আমি 10 বার রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। এমন কোন আমল আছে যে একবার দরুদ পড়লে বা একবার কোনো আমল করলে 10 বার রহমত নাজিল হয়? এমন কোন আমল আছে কি? থাকলে বলবেন, তারা আমরা শরীক হবো সেখানে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিব্বান আনহু আশরু খতিয়াতিন। মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফে আপনারা খুললেই পাবেন, সিয়াসাত্তার কিতাব, ডাইরেক্ট সিয়াসাত্তার কিতাব। উহিব্বান ডিলিট করে দেওয়া হয় বান্দার আমলনামা থেকে যে গুনাহটা থাকে, উহিব্বান ডিলিট করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, চুরমার করে দেওয়া হয়। আনহু আশরু, আশরু মানে 10টি, 10 খতিয়াতিন গুনাহ কাটা। তাহলে বান্দা যখন আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ করবে, একবার দরুদ করার কারণে 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমরা চাই কি চাই না? কিন্তু শয়তানের মামা বলে দিল যে শয়তান আমাদের পিছনে কিন্তু আছে। শয়তান চাবে না যে ভালো কাজে কেউ যায়। শয়তান চেষ্টা করবে যে কি করা থাকে জাহান্নামের পথে যাওয়া যায়। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আল্লাহ আপনি মানে মুমিন বান্দা কিভাবে আপনারা তারা ঠিক মতো আগাতে পারে সঠিক পথে, আমি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বাধা দেব। এই জন্য আজকে আমাদের মতন মানে বড় বড় আলেম ওলামার মুখে শোনা যায় মিলাদ বেদাত, বলে না? আপনারা শোনেননি? মিলাদ আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে কই কি আম বেদাত। আমি কয়েকটা শুধু হাদিসে মানে হাদিস মানে কয়েকটা দিব, বুঝতে সহজ হবে। এবং আপনাদের থেকে আমি কিছু মানে শিক্ষা নেব। আজ থেকে 40 থেকে 50 বছর আগের দিকে তাকান তো বাবা, ঘরে ঘরে কি মিলাদ হয় না আগে? এখন কেন আসে বলতেছে যে মিলাদ বেদাত? নতুন করে কি নবী নাজিল হচ্ছে বা ওই কি নতুন করে নাজিল হচ্ছে, না কোরআনের আয়াত কি নতুন করে বানাচ্ছে? কোনটা বলেন একটু আমাদের সাথে কথা বলেন। তাহলে এখন বড় বড় হুজুরা আসে বলতেছেন মিলাদ কি বেদাত, নবী সালে এটা বেদাত হয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিব্বান আনহু আশরু খতিয়াতিন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত নাযিল হবে, 10টি মর্যাদা তাকে বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম বরকতপূর্ণ কাজ আমরা হাতছাড়া করেছি এখন হুজুরদের কারণে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা যাই যেটাই বলবো, আমরা নবীর কোম্পানির উম্মত। আখিরি জামানা ফিতনা ফাসাদ হবে, দলিল ছাড়া কোনো কথার দাম নাই। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা রে, তোমরা যদি ইসলামের কোনো কথা বলতে যাও তাহলে তোমরা দলিল দিয়ে আগাতে হবে। দলিল ছাড়া তোমাদের মুখের কথার কোনো দাম নাই। সত্য বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা হয়ে থাকো তাহলে তোমরা দলিল পেশ করো। আজকে দলিল নাই, শুধু চাপা নাই, আছে শিরক বেদাত, মানে ঠিকাদারি দিছে। শিরক বেদাতের কিছু কিছু হুজুরেরা ঠিকাদারি দিছে, নাই 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 নাই, কিন্তু নাই তার দলিল দেওয়া দিচ্ছে না। আর আমরা আছে দলিল দিচ্ছি, 10 বছর আগে কত ইয়ার থেকে আমরা দলিল দিচ্ছি, আসো তাহলে খণ্ডন করো, কিন্তু আগামের মতো সাহস হয় না। কয়েকটা দলিল দেবো, দেখে শোনেন এই মিলাদ আছে কি না একটু একটু থিসিস করেন, একটু চিন্তা করেন। দেখেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আপনারা চেনেন না? বাবা সিদ্দিক আকবর আল্লাহর নবীজির জামাতার সাথী, আল্লাহ নবীজির সাথী, দুনিয়ার সাথে হুজুরতের সাথী। সেই সিদ্দিক আকবর বলতেছিলেন
যে ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলো। এটা কোথায় পাবেন? এটা আপনারা পাবেন আন-নি'মাতুল কুবরা আলাল আলামিন, প্রথম খণ্ড 11 পৃষ্ঠা 13 লাইনের পরে বাবটা এসেছেন। বাবের নাম হচ্ছে মিলাদ কিয়ামের উপরে ইনি এই কিতাবটা লিখেছেন। তিনি বলতেছিলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলাম, কয়লা মানে বর্ণনা করা, আপনারা সকলে জানেন কয়লা মানে বর্ণনা করা। মান যে বা যারা আনফাকা ব্যয় করবে, দিরহামান অর্থ শ্রম, বুঝতেছেন আমার কথা? দিরহামান আলা কেরাতে মাউলুদিন নবী, মিলাদুন নবীর উপলক্ষে। কথা মানে এটা বলে নাতে মানে কথা অনেকে শুনতে শোনা যাবে না, আস্তে ওই নিয়ে করছি। মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মিলাদ উপলক্ষে যে ব্যক্তি 1 টাকা ব্যয় করবে সে আমি আবু বকরের জান্নাতের সাথে হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন হয় মিলাদ পড়া বেদাত। কি বলছেন? দেখেন আজকে হুজুরের কি অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন। বলবো নাকি হাদিস বলবো? তিরমিজি শরীফের 105 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস। বলে দেই, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতাইন। ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন বনি ইসরাঈলরা কিয়ামতের দিন হবে 72 ফিরকা এবং আমার উম্মতরা হবে কিয়ামতের দিন 73টা ফিরকা। ভালো করে মনে, এটা আপনারা সকলেই জানেন, আমি একটু মনে করে দিচ্ছি যে কিয়ামতের দিন আখেরি নবীর উম্মত হবে 73টা কাতার হবে, দল হবে। কয়টা দল? 73টা দল। 72 দল যাবে জাহান্নামে। কয়টা? 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটি জান্নাতি? জান্নাতীর যে দলটা জান্নাতে যাবে তার একটা আমাদেরকে সিম্পটম জানায় দিন। আল্লাহর হাবিব বলে গেলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর সাথে, মতের সাথে, পথের সাথে, আমলের সাথে, আকীদার সাথে যাদের মত পথ মিলে যাবে এরাই হবে জান্নাতি। এখন সাহাবায়ে কেরাম মিলাদ পড়েছেন, সাহাবায়ে কেরাম নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আজকের হুজুরা বলছেন মিলাদ কিয়াম বেদাত। তাহলে এরা কোথায় যাবে বাবা একটু চিন্তা করুন। আমার কথা বোঝা যাচ্ছে না? কষ্ট হচ্ছে? বলবো না সারা দেবো? এরপর স্টেপে চলে আসেন, সিদ্দিক আকবর তো চলে গেল। এরপর চলে আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال عمر فاروق رضي الله تعالى عنه من عظم مولود النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর মিলাদ করবে, অর্থ সময় ব্যয় করবে, সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করলো। আর যারা বলবে মিলাদ বেদাত কিয়াম বেদাত, তারা ইসলামকে মেরা ফেলা দেওয়ার জন্য উঠা পড়া লাগিছে আদানুল খায়া। বোঝা হচ্ছে নাকি? না কষ্ট হচ্ছে? শুনতে মনে খারাপ হচ্ছে? এই জন্য আমরা নবীর উপর বেশি বেশি দরুদ সালাম পেশ করি, কারণ আল্লাহ, আচ্ছা বলেন, আল্লাহ যে কাজটা করে সেটা উত্তম না আগেকার মুন্সিকের আমল উত্তম? তাহলে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া আতফা করলেন এবং মালাইকাতুহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান ইব্রাহিম, তাই আছে নাকি? আলান নবী,
আখেরি নবীর উপর তোমরা দরুদ পেশ করো। শুধু আমাদের তো ওয়াদা দেয়নি, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এবং ওয়া মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার আখেরি নবীর উপর দরুদ সালাম পেশ করছে। আর আমাদের মতন কিছু আছে তারা বলেছে বেদাত। আমি একান্ত করে বাবা মায়ের পায়ে হাত দিয়ে বলছি, ফিতনার সময় যুগ যেটাই বলুক, কোরআন হাদিসের বাইরে কোনো মুন্সির কথা মানা যাবে না। মানা যাবে কোরআনে যা আছে তাই আমাদেরকে মানতে হবে। ইউসাল্লুনা আলান নবী ওর আখেরি নবী